আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন হলো আসলে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না একটু ব্যস্ততার কারণে। আর অনেকদিন ধরে টেনশনে ছিলাম যে কবে পিএসডব্লিউর যে অ্যাপ্লিকেশন করেছি সেটার রেজাল্ট আসবে কবে। আলহামদুলিল্লাহ এই লাস্ট বুধবারে আমি আমার রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ ভিসাটা হয়েছে আপনাদের দোয়ায়। আমিও আপনার ভাবি এখন আলহামদুলিল্লাহ নেক্সট 2 ইয়ার্স থাকতে পারবো ইজিলি। সো মেইন কথায় আসি, যারা আসলে মেইন টিকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ বা কোনো ট্রাস্টেড এজেন্সি খুঁজে পাচ্ছ না, তোমাদেরকে আমি বলি আমি নিজে তোমাদেরকে অ্যাপ্লাই থেকে ধরে ভিসা হওয়া পর্যন্ত সাপোর্ট দেবো ইনশাল্লাহ। তোমরা চাইলে ডিরেক্ট আমার মাধ্যমে করতে পারো। আমি তোমাদেরকে সিলেটে যারা আছো তোমাদেরকে সিলেটে একটা গুড এজেন্সির সাথে ইউকে থেকে পরিচালিত একটা এজেন্সি যারা ইউকেতে বসে কাজ করছে তাদের সাথে আমি কাজ করছি, ট্রাস্টেড এজেন্সি এবং খুবই ভালো আস পার গ্লোবাল পাথওয়েজ অ্যান্ড ডাইরেক্ট হচ্ছে আমি ঢাকাতেও তোমাদেরকে ডাইরেক্ট সাপোর্ট দিতে পারবো যে তোমার ফাইলগুলো গুছানো, ভিসা অ্যাপ্লিকেশনের পর্যন্ত কি কি করতে হবে, যেদিন ভিসা অ্যাপ্লিকেশনে যাবেন কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কিভাবে কি অ্যাপ্লিকেশন করতে হবে, এই সব বিষয়ে আমি ডাইরেক্ট সাপোর্ট দিব ঢাকা থেকে এবং হচ্ছে সিলেটের অফিসের মাধ্যমে। আর এই দেশে হচ্ছে আমি ডাইরেক্ট হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেই অ্যাপ্লিকেশনটা করব। এখানে হচ্ছে কী কী বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে, আপনার হচ্ছে পাসপোর্টটা রেডি রাখবেন, একাডেমিক যত ডকুমেন্টস আছে সেগুলো রেডি রাখবেন, সিভি থাকবে, এসওপি থাকবে, রেকমেন্ডেশন লেটার থাকবে। আর শুধু যারা আসলেই চাচ্ছেন যে মেইন টিকে আসতে তাদেরকে বলবো ব্যাংক স্টেটমেন্টটা যেন অফার লেটারটা পেয়েই আপনি শুরু করে দেন। বিলিভ মি, অফার লেটারটা পেয়ে শুরু করে দেন অ্যান্ড দেন হচ্ছে আপনার একটা ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতে পাস করার জন্য কোন উপায়ে কী কী জিনিস লাগবে আপনাকে আমি গাইড দিয়ে একদম ঠিকঠাক করে দিব। তবে মনে রাখবেন যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন সব ডকুমেন্ট যেন অরিজিনাল হয়। ধরেন আপনি প্রভিশনাল সার্টিফিকেট বা এই সার্টিফিকেট ওই সার্টিফিকেট না যেন হয়, অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা যেন থাকে এবং সার্টিফিকেট যে আইএলটিএস সার্টিফিকেটটা দিবেন সেটা যেন ঠিকঠাক থাকে। যেন আপনি আপনার অ্যাপ্লিকেশন করার ফলেই ডাইরেক্ট আনকন্ডিশনাল অফার লেটারটা চলে আসে অ্যান্ড দেন হচ্ছে আপনি কাজিন টাপোর্ট দিয়ে হচ্ছে 5,000 পাউন্ড ডিপোজিট দিয়ে চলে আসতে পারেন। এখানে হচ্ছে ইউনিভার্সিটি বল্টন, ইউক্লিন ইউনিভার্সিটি, ইয়ে হচ্ছে আরেকটা হচ্ছে অলবারহামটন। এই যে ইউনিভার্সিটিগুলো খুব স্মুথলি কাজ করছে, যদিও একটু দেরি হচ্ছে কেননা অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তবে আমি ডাইরেক্ট যখন তাদের সাথে কথা বলি এবং ফ্যাকাল্টিদের সাথে কথা বলে জানতে পারলাম যে কিছু কিছু জায়গায় আসলে এখনও গ্যাপ আছে, সেই জায়গাগুলো যদি ধরে অ্যাপ্লিকেশন করা যায় তাহলে কিন্তু খুব ইজিলি হচ্ছে আপনি অফার লেটারটা পেয়ে যাবেন। কেননা আপনার হাতে আরও 8 থেকে 10 দিন সময় আছে, যেটা হচ্ছে খুব স্মুথ ওয়েতে আপনি অ্যাপ্লিকেশন করে অফার লেটারটা পাওয়ার পরেই হচ্ছে আপনি কি করবেন, টিউশন ফিটা দিবেন, কাজ ইন্টারভিউ দিবেন, টিউশন ফিটা দিবেন, দেন হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন 28 দিন ম্যাচিউর সার্টিফিকেটটা দিয়ে এবং টিভি টেস্টটাও করিয়ে ফেলবেন খুব তাড়াতাড়ি। টিভি টেস্টটাও করাতে হবে কারণ টিভি টেস্ট ছাড়া আপনি ইউকেতে আসতে পারবেন না, এটা হচ্ছে বিষয়। আর অনেকগুলো এজেন্সি আছে, বাটফার এজেন্সি, আপনি ধরেন এমআরএস প্রোগ্রামে অ্যাপ্লাই করতে যেয়ে আপনার এমপিলে অ্যাপ্লাই করে দিবে, বিভিন্ন ধরনের ঝামেলা করে এবং হচ্ছে এই দেশে আসার পরে যে আপনি একটা সাপোর্ট, ধরেন আপনার বাসাটা আপনি কীভাবে ম্যানেজ করবেন, একটা জব পরিচিত মানুষের মাধ্যমে ধরেন, আর ধরেন সাপোজ ধরেন আপনি যদি আমার মাধ্যমে আসেন তাহলে আপনাকে আমি এখান থেকে একটা এই সাপোর্টটা দিতে পারবো যে হ্যাঁ আপনি যে এলাকাটায় আসতেছেন ওই এলাকায় আমার বন্ধু বান্ধব, রিলেটিভ বা যেভাবেই হোক আপনাদেরকে ধরেন একটা বাসার জন্য একটা ব্যবস্থা করে দিতে বলবো বা রেকমেন্ডেশন করে দিলাম যে একটা ক্যাশ ইন হ্যান্ড জব অথবা একটা ইংলিশ জব যেন আপনাকে দেয়। এই সাপোর্টটা আসলে আমরা বা আমি কখনোই পাই নাই, আমি এজেন্সির মাধ্যমেই আসছি। বাট হ্যাঁ আমি একটা গুড স্কলারশিপ পাইছি, কেননা হচ্ছে আমার একাডেমিক রেজাল্ট, আইএলটিএস রিসাল্ট, রিসার্চ পাবলিকেশন ইত্যাদি আমার অনেক ভালো ছিল। তো মোটামুটি লেভেলে 8 থেকে 10,000 পাউন্ডের একটা স্কলারশিপ পাইছি, কিন্তু সেটা আসলে এখন আর হচ্ছে না। তবে আপনাদেরকে বলি আপনারা খুব অল্প সময়ের মধ্যে প্রসেসটা করতে চাইলে কিন্তু একটা স্মুথ প্রসেস লাগে। এজেন্সিটা কেন যে এইরকম করে আমি জানি না, তবে এজেন্সিরা সবসময় চিন্তা করে যে আপনাকে প্লেনে উঠিয়ে দিতে পারলেই হচ্ছে তাদের লাভ, ভিসাটা হইলেই তাদের লাভ, তারা কমিশনটা পেয়ে যাবে। আর আপনি কোথায় আছেন, কীভাবে আছেন, জব পাবেন কিনা এইগুলো তারা বলে না। আপনাকে বলবে আপনি টিউশন ফি দিতে পারবেন, আপনাকে অনেকভাবে মোটিভেটেড করবে। তবে এই দেশের যে রিয়াল সিনারিও আমি প্রত্যেকটা ভিডিওতে বলি,
আপনি কিন্তু পিএসডাব্লিউর জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখন আপনাকে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা আপনাকে জমিয়ে তারপরে পিএসডাব্লিউতে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? তারপরে জব, আপনি কোন ধরনের জব করলে মোটামুটি টিউশন ফি কাভার দিবে সেই জিনিসগুলো তারা বলেও না বা কোনো সাপোর্ট দেয় না। জিনিসটা আমি পাই নাই, সেই জিনিসটা আমি চাচ্ছি যে আমার দেশের ভাই বোনেরা যেন অ্যাটলিস্ট সেই সাপোর্টটা পায়। আমি সবাইকে দিতে পারবো কিনা সাপোর্টটা জানি না। ধরেন আমি হচ্ছে ধরেন 10 থেকে 15 জনের ইয়ে নিয়ে কাজ করতে পারবো। আমি যেহেতু জব করছি এখানে, হচ্ছে আমার ফ্যামিলি আছে, সো সবাইকে আমি আসলে সাপোর্টটা দিতে পারবো না। যাদের আসলে লাকিলি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা যাদের লাক ভালো তাদেরকে মোটামুটি আমি সার্ভিসটা দিতে পারবো অ্যাজ এ ভাই হিসাবে আপনাদের। এখানে কোনো টাকা পয়সার লেনদেনও আমি করব না আপনাদের সাথে বা এ হবে না। তবে আপনাদেরকে সরাসরি দেশে সাপোর্ট যেটা লাগে এটা আমি দিতে পারবো, গাইডেন্স দিয়ে আপনাকে এই দেশে আসার পরেও কিভাবে কি করবেন সেই গাইডেন্সটাও দিব। অ্যাজ এ প্রফেশনাল সিভি রাইটার, একজন আলসের ইন্সট্রাক্টর হিসাবে আমি বলছি, আপনারা যারা আলসের প্রিপারেশন নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন। HA ক্যারিয়ার একাডেমি, HA ক্যারিয়ার একাডেমি লিখে সার্চ দিলে আইএলসের প্রিপারেশন। আমি হচ্ছে এই দেশে বসে ফ্রিতে আইএলসের স্পেশাল ব্যাচ চালু করেছি, কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি কিন্তু ফ্রিতে পড়াই, কেমন 2 দিন 3 দিন দিন সময় পাই আমি ফ্রিতে পড়াই, যেন আমার দেশের ভাই বোনদের একটা প্রিপারেশনটা ঠিকঠাক মতো হয়। এটা একটা। আর হচ্ছে সিভি রাইটিং থেকে ধরে SOP, তারপর রেকমেন্ডেশন লেটার রাইটিং থেকে ধরে সব ধরনের সাপোর্ট আমি আসলে করে থাকি। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে সময় পাই না, এবং হচ্ছে যারা আসলে খুবই আর্জেন্ট মনে করে তাদের কাজটা করে দেয় শুধু কিছু অল্প টাকার বিনিময়ে। অ্যান্ড দেন হচ্ছে আপনাদেরকে বলি, এজেন্সির পা দিবেন না। অনেস্টলি হচ্ছে আসলে টিউশন ফি 5000 দিয়ে এসে বাকি টিউশন ফি ম্যানেজ করা খুবই টাফ, খুবই টাফ। যদি আপনার স্পাউস যে আসবে তার একটা ভালো প্রফেশিয়েন্সি লেভেল থাকে, ইংলিশে ভালো, সে কিন্তু একটা ফুল টাইম জব করতে পারবে। পাশাপাশি আপনি যদি একটা ক্যাশ ইন হ্যান্ড জব করেন অ্যান্ড হচ্ছে 20 আওয়ার্সের জব করেন, হ্যাঁ ম্যানেজ করে ফেলতে পারেন, আমি বিলিভ করি। তবে ক্যাশ ইন হ্যান্ড জব এবং 20 আওয়ার্সের জব পেতেগুলো আপনাকে রেফারেন্স লাগবে, পরিচিত মানুষ লাগবে, আত্মীয় স্বজনে অনেক কিছু করে দিতে পারবে কিন্তু আসলে করে না। এজেন্সি অনেক কিছু বলে দেয় কিন্তু তারা এই জিনিসগুলো করে না। সো আমি স্ট্রংলি বিলিভ করি যদি আমি আপনাদের কাজ করে দিতে পারি, অবশ্যই আপনাদের এই যে সহযোগিতাটা লাগবে সেটা আমি করে দেবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদেরকে শুধু বলবো খুব 8-10 দিনের ভিতরে সব কিছু রেডি করে অ্যাপ্লিকেশনটা করেন, আমি করে দিব। বললাম তো, বিলিভ মি, আমি করে দিব, কোনো টাকা পয়সা নিয়ে কাজ করব না। তবে আপনি জেনুইন থাকবেন, আপনার আছে 6.5, নট ব্যালেন্স দেন 6, অথবা নট ব্যালেন্স দেন 5.5, অথবা নট ব্যালেন্স দেন 6, এটার নিচে যেন থাকে না, তাহলে আপনার জন্য স্মুথ হবে, আপনার কাজটা করে দিতে পারবো। পাশাপাশি হচ্ছে আপনার যদি একাডেমিক রেজাল্টটা ভালো থাকে সেক্ষেত্রে এক্সট্রা একটা স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে হবে, একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়, সেটা আমি ইনশাল্লাহ করে দিব আমার মাধ্যমে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা মে ইনটেকে বা সেপ্টেম্বর ইনটেকে পরিবার নিয়ে এই দেশে আসতে চাচ্ছেন তাদের জন্যই আসলে এই ভিডিওটা মূলত করা। তাদেরকে আমি বলবো আপনি এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনার জন্য উপকারে আসবে, কেননা এদেশে আসার পরে অনেক ধরনের স্ট্রাগল করতে হয়, যে স্ট্রাগলগুলোর সাপোর্ট লাগে সেই সাপোর্টটা আমরা পাই না। সো সেই জন্য আমি চিন্তা করছি যে অবশ্যই আমার ভাই বোনদেরকে আমি এই সাপোর্টটা যেন দেই, যেন তারা কোনো প্রবলেম না ফেস করে। একটা স্ট্রাগল লাইফটা করতে হবে, লিড করতে হবে, তাও যেন একটা স্মুথ হয়। এই হচ্ছে বিষয়। আমার জন্য দোয়া করবেন সবাই। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।